This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26-এর ভোট রয়েছে, সেই ভোটের আগে ধর্মীয় অস্ত্রের শান। ভোট বঙ্গে এবারে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, শঙ্খ উলুধ্বনিতে মুখরিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। সামিল হলেন দেশের বিভিন্ন প্রান্তের সাধু সন্তরা। ব্রিগেডের মঞ্চ থেকে হিন্দু ঐক্যের আওয়াজ উঠল। দেখুন, এই ব্রিগেড কোনো রাজনৈতিক দলের ডাকা ব্রিগেড নয়। দেশের বিভিন্ন প্রান্তের সাধু সন্তরা এখানে উপস্থিত ছিলেন, কিন্তু উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির নেতারাও। উপস্থিত ছিলেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী। পাশাপাশি আজকে ব্রিগেড উপস্থিত ছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। লক্ষ কণ্ঠে এই যে গীতা পাঠ, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আপনারা যে ছবি দেখছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আজকে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে মঞ্চ, সে মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে যে আমন্ত্রণ সত্ত্বেও কেন ব্রিগেডে এলেন না মুখ্যমন্ত্রী, এ প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা। তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন তিনি প্রকৃত হিন্দু নন। আয়োজকরা বলতে পারবে কেন আমন্ত্রণ করেছিল। আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি না। আমি তো ওনার সঙ্গে কাজ করেছি এবং ওনাকে পরিত্যাগ করেছি, হিন্দু বাড়ির ছেলে হিসাবে পরিত্যাগ করেছি, কারণ তিনি সীমাহীন তোষণ, হিন্দু ধর্মকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা, পিতৃপক্ষে পুজো উদ্বোধনে যাওয়া এবং মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা থেকে, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা থেকে, রাম মন্দির উদ্বোধনের দিন বিরুদ্ধে মিছিল বের করানো থেকে শুরু করে হিন্দুদের আঘাত দেওয়ার জন্য যা যা করার তিনি করেছেন, তার পুলিশ মন্ত্রিত্বে মা কালীকে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। আয়োজকরা ডেকেছিলেন, কেন ডেকেছিলেন আয়োজকরা বলতে পারবেন। আমি মনে করি মমতা ব্যানার্জি হিন্দু নন, হিন্দু রীতিনীতি শাস্ত্র বিরোধী। রুটি কাপড়া মাখান আর বাংলার প্রতি বিজেপির যে বঞ্চনা, প্রতিহিংসা, এত টাকা বাংলার আটকে রেখেছে, 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে, বাংলা ভাষাকে অপমান করছে, বাংলাভাষীকে অপমান করছে, বাংলাদেশে পাঠিয়েছে, এই গোটা ঘটনা থেকে নজর ঘোরাতে কিছু মুখ আর কিছু মুখোশকে ধর্মের নামে রেশারেশিতে সুতোটা নাড়ছে, এগুলো পুতুল নাচ, সুতো নাড়ছে বিজেপি, নজর ঘোরাচ্ছে। না না না, কে শুভেন্দু দাবি করছে মমতা ব্যানার্জি হিন্দু না, আবার আরেকজন বলবে শুভেন্দু হিন্দু না। কে হিন্দু কে মুসলমান ওটা তার ব্যাপার, মানুষ যাবো আর বুঝবে, ওটা রাজনীতির নেতাদের কথা না। ওই শুভেন্দু তো তৃণমূল, তারপর তো বিজেপি। এই মমতা তো বিজেপির সঙ্গে থেকে মমতা, তবে তো গিয়ে তৃণমূল। ফলে এরা একই গোয়ালে অনেক গরু থাকে, কি করা যাবে। দেখুন, এই 26-এর বিধানসভা ভোটের আগে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে যে গীতা পাঠের অনুষ্ঠান, সেখানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, এবং সেখানে উপস্থিত থেকে তিনি কিন্তু একগুচ্ছ বিষয় নিয়ে আক্রমণ করতে ছাড়লেন না তৃণমূলকে। তিনি বলছেন হিন্দু ভোট ভাগ এবং সংখ্যালঘু ভোট এক করার চক্রান্ত চলছে, সাম্প্রদায়িক শক্তিকে তোল্লাই দিচ্ছে তৃণমূল। 21-এ সিংহভাগ হিন্দু ভোটার তৃণমূলকে ভোট দেয়নি, কারণ তৃণমূলকে বিশ্বাস করে না হিন্দুরা। ব্রিগেড ময়দানে গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দিয়ে দাবি সুকান্ত মজুমদার। দেখুন, নির্বাচনের সাথে গীতাপাঠের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। গীতাপাঠ হিন্দুদের প্রোগ্রাম, রাজনীতির মতো থাকবে। গীতা তো শাশ্বত, আমরা কালকে দেখতে পেয়েছি, এবং যেটা চলেছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দু ভোটদেরকে ভাগ করার চক্রান্ত এবং মুসলিম ভোটকে এক করার চক্রান্ত চলছে। আর যেটা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ফ্যানাটিক শক্তিকে, সাম্প্রদায়িক শক্তিকে বরাবর তাকে তোল্লা দিয়ে এইভাবে উপরে তুলেছে। না, 21-এর ভোটেও পড়েছিল। 21-এর ভোটে তো ভোট কারা দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সিংহভাগ হিন্দু ভোট দেয়নি। হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না, জানে যে জবাই করবে।
একদিকে যখন আমরা দেখতে পেলাম যে সুকান্ত মজুমদার তিনি ঠিক এই বক্তব্য রাখছেন, ঠিক তখনই পাল্টা কুণাল ঘোষ তিনি কি বলছেন, তিনি বলছেন ধর্ম নিয়ে নাকি রাজনীতি করছে বিজেপি। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ আসলে বিজেপির ইভেন্ট হয়ে গেছে। গীতাকে ভালোবাসা মানে বিজেপিকে ভালোবাসা নয়, কটাক্ষ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। যখন সুকান্তবাবুরা জানেন যে রুটি কাপড় আর মাকানের লড়াইতে তারা ছিটকে গেছেন, বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করছেন, তৃণমূলকেই বন্ধু ভাবে, তখন তারাই হিন্দু মুসলমান করার চেষ্টা করছেন। বিজেপি ভোট পলিটিক্সের জন্য, সুকান্তবাবু আপনি বলছেন কোন কৈফিয়ত দেবেন? দিল্লিতে আপনাদের বন্ধুদের অফিসের পার্কিংয়ে, গাড়ির পার্কিংয়ের জন্য শতাব্দী প্রাচীন মন্দির, সেটা আপনারা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন, ভগবান মহাদেবকে শিকল দিয়ে তুলে নিয়ে যাওয়া, তো হাহাকার করছে হিন্দু ভক্তরা, আর আপনারা হিন্দু প্রেমী দেখাচ্ছেন এখানে। গীতা পাঠটা একটা নির্বাচনী অস্ত্র হয়েছে, আর কি করেন? গীতা পাঠ নির্বাচনী হাতিয়ার। এখন সাধু যদি বলে আমার ভোট চাই, তাহলে কোথায় যাব আমরা? তাহলে আমরা কোথায় যাবো? ওটা তো আমাদের কারবার। আমরা তো গীতা পাঠ করতে চাচ্ছি না, আমরা রাজনীতি করি, তাই আমরা ভোট চাইতে পারি। এবার সাধু যদি মনে করে আমি গীতা পাঠও করবো, আমি ভোটও নিব, তাহলে আমাদের বাজার বলে কিছু থাকবে না। দেখুন, ব্রিগেডে যখন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ চলছে, সেই সময় হুমায়ুন কবির ঘোষণা করলেন আগামী দিনে তিনি 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করবেন। খুব পরিষ্কার, পলিটিশিয়ান হুমায়ুন কবির, তার লক্ষ্য 26-এর নির্বাচন। খুব পরিষ্কার, মেরুকরণের রাজনীতিকে তিনি আরো বেশি করে টান দিতে চাইছেন। তিনি বলছেন আগামী দিনে সংখ্যালঘু প্রার্থীদেরকে বেশি করে ভোটে জেতানোর জন্য তিনি এই উদ্যোগ নেবেন। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে, বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে, তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন। আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো, 1 লক্ষ। আমি বলবো চাল আর চালতাকে মেলাবেন না। বাবরি মসজিদ এই বিষয়টি অলরেডি ক্লোজ চ্যাপ্টার, আর গীতা পাঠ ভারতীয়দের জাগরণের মন্ত্র। ফলে দুটোকে এক যারা করতে চাইছেন তারা আসলে ভারতের বিরুদ্ধে, ভারতের সনাতনের বিরুদ্ধে। গীতা পাঠ, কোরআন পাঠ এটা প্রতিযোগিতার বিষয় নয়। যে সাচ্চা মুসলমান সে কখনো কোরআনকে নিয়ে কোনো প্রতিযোগিতায় যাবে না, আর যে সনাতনী প্রকৃত হিন্দু সে কখনো গীতা পাঠ করে কাউকে চ্যালেঞ্জ করবে না। গীতা তো কর্মের কথা বলে, কর্ম করে যাও, ফলের আশা করো না। আর এরা কি করছে? এরা গীতা পাঠের মতো কর্মকে সামনে রেখে রাজনৈতিক ফলের আশা করছে। তাই ভগবান রাম যেরকম অযোধ্যায় ওদের পানিশমেন্ট দিয়েছে, এখানে প্রভু শ্রী চৈতন্য দেবের আশীর্বাদে এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণর কথা মতো চলবে বাংলা। এই বাংলার বুকে ধর্মান্ধতার কোনো জায়গা থাকবে না। এই বাংলায় যারা রাম আর রহিমে ভেদাভেদ করতে চাইবে তাদেরকে বাংলা চিরকাল একটাই কথা বলে এসছে, এই বাংলা রবীন্দ্রনাথের, ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। কত বাড়িয়ে বুড়িয়ে কে কি দেখাচ্ছে সে পরে বোঝা যাবে। ওটা 5 লক্ষ না তার অর্ধেক, না তার অর্ধেক, না তার অর্ধেক, যাক ঠিক আছে, বেশ 5 লক্ষ হলো, 25 লক্ষই হলো। আর এখানে 1 লক্ষ, অত সহজ গল্প, এসব গল্প কথা চলছে। কোরআন পাঠ অথবা গীতা পাঠ যদি কেউ করেন তার ব্যক্তিগত বিশ্বাসে করার কথা। এটা পলিটিক্যাল প্রজেক্ট, এটা কোরআন পাঠের জন্য না, গীতা পাঠের জন্য না, লোক দেখিয়ে রাজনীতি করার জন্য। কেন? রাজনীতিতে ওদের বড্ড কম পড়ে গেছে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি আবার মনে করেন যে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ পুরোটাই রাজ্য সরকারের অনুমোদনেই হচ্ছে। শুধু তাই নয়, তিনি রাজ্য সরকারকে মৌলবাদ, বিচ্ছিন্নতাবাদের পক্ষে বলেও দাবি করেছেন, অভিযোগ করেছেন। একদিকে হুঙ্কার চলেছে বাবরি মসজিদ হবে রাজ্য সরকারের অনুমোদনে, কালকে আমরা দেখতে পেলাম কিছু ধর্মান্ধ মানুষ মাথায় ইট নিয়ে পৌঁছে গেল, আর পুলিশ নির্বিকারভাবে তাকিয়ে থাকলো। বাবরের সমাধিটাও পর্যন্ত এদেশে নেই, তো এদেশের মানুষ ছিল না। এত মানুষকে খুন করা, অসংখ্য মন্দির ধ্বংস করবার পরে বলেছিল আমার
মৃতদেহটা যেন সামারখাদ্যে কবর দেয়া হয়, সেখানে একটা ফুল দিতেও কেউ যায় না। আর পশ্চিমবঙ্গে এখন এই বাবরের শাসন চলেছে রাজ্যে। বর্তমানে যে সরকারটা আছে এটা বাবরপন্থী সরকার, এটা হিন্দু বিরোধী সরকার, বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের বিরোধী সরকার। এই সরকার ভারতীয় মুসলমানদেরও পক্ষে নয়, এই সরকার মৌলবাদের পক্ষে, বিচ্ছিন্নতাবাদের পক্ষে। এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী তিনি এবং তার দল মনে করছেন পশ্চিমবঙ্গটা একটা পৃথক দেশ এবং তিনি তার প্রধানমন্ত্রী। বাস্তবে এটা সম্ভব। হুমায়ুনকে দিয়ে যদি মেরুকরণের তাস খেলে, তাহলে সেই হুমায়ুন কবিরকে 2019 সালে কারা লোকসভায় যেন টিকিট দিয়েছিল। হুমায়ুন কবির বাবরি মসজিদ নিয়ে বড় বড় বাতেলা দিচ্ছেন, এক ধাক্কা অর দো বাবরি মসজিদ তোর দো, কে বলেছিল? নরেন্দ্র মোদী। কারা কর সেবা করেছিল? এই শ্রমিক ভট্টাচার্যরা। সেই শ্রমিক ভট্টাচার্যের দলের হয়ে যখন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নরেন্দ্র মোদী সেবক ফির একবার মোদী সরকার স্লোগান দিয়েছিল, তখন মনে হয়নি যে বাবরি মসজিদের ধ্বংসকারীদের সাথে হাত মিলিয়েছি? নাকি বিজেপির তখন মনে হয়নি যে হুমায়ুন কবির আসলে ধর্মনিরপেক্ষ নয়, সাম্প্রদায়িক? কোনটা মনে হয়েছিল? আসলে শ্রমিক ভট্টাচার্যরা খুল্লা যে সাম্প্রদায়িকতা করেন, তার উল্টো পিঠের সাম্প্রদায়িকতা করেন হুমায়ুন কবির। গুয়ের এপিট আর ওপিট। শোনো মৌলবাদের নাতি, তুমি যে ধর্মেরই হও, আমি নিরপেক্ষতাবাদী, তুমি আমার বন্ধু নও। বাংলার মানুষ এই লাইনেই কথা বলে। ব্রিগেডের অনুষ্ঠানে এসে উপস্থিত ছিলেন বাগেশ্বর বাবা এবং সেখান থেকে তিনি বলছেন, কলকাতার পাতায় পাতায় সনাতনের অস্তিত্ব। আমার বিশ্বাস গীতা পড়ে ভারতীয় হিন্দুরা সনাতন বিরোধীদের পরাস্ত করবে। ব্রিগেডের মঞ্চে গীতা পাঠের অনুষ্ঠানে এসে মন্তব্য করেছেন বাগেশ্বর। কেমন আছো কলকাতা? আমি তোমাকে ভালোবাসি কলকাতা। हरे हरे आज हमको बहुत प्रसन्नता हो रही है। कलकत्ता के पत्ता पत्ता में सनातन का भगवा लहरा रहा है। आज हमको प्रसन्नता है भगवान श्री कृष्ण के वांग में, भगवान श्री कृष्ण का ही वांगमय स्वरूप गीता जी हैं, जिस गीता के ज्ञान से अर्जुन ने कौरवों की सेना को धराशायी किया था। हमें पक्का भरोसा है भारत का हिंदू पढ़ेगा गीता, जिएगा गीता, तो सनातन विरोधियों को धराशायी करेगा। এই বাবাদের জন্ম যবে থেকে হয়েছিল, সনাতন ধর্মের যে সূত্রপাত তার অনেক আগে থেকে। সনাতন ধর্ম, এই সনাতন কথাটার যে মানে, সেই মানেটা অন্তত ওনাদেরকে জিজ্ঞাসা করুন যে সনাতনের মানে কি। সনাতনের মানে হচ্ছে অসীম, অর্থাৎ যার সীমা নেই। সেই সীমাহীন একটা বিষয়, মানে যেটা শুরু শেষ কিছুই নেই, সেইটা নিয়ে বাগেশ্বর জাগেশ্বর কোন বাবারা বলছেন, তাই দিয়ে গীতা ঠিক হবে না। গীতাতে যে 18টা অধ্যায় আছে, সেই অধ্যায়ের মধ্যে কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ আছে, সেইগুলো নিয়ে ওনারা কথা বলুন। গীতা পৃথিবীর 120টির বেশি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। গীতাকে এইভাবে কাজে লাগিয়ে ভোটের রাজনীতিতে নামিয়ে আনা অত্যন্ত লজ্জাজনক। आज एक साथ 5 लाख कंठ से गीता पाठ कोलकाता पश्चिम बंगाल की इस भूमि पर ये महासंग्राम दिखाई पड़ रहा। ये लोगों का उत्साह, आस्था का सैलाब, मानो कोलकाता में महाकुंभ लग गया हो। हम पूरे पश्चिम बंगाल और कोलकाता के वासियों को, भारतवासियों को बहुत बहुत साधुवाद दे रहे हैं। सनातन एकता ही इस देश का और विश्व का, विश्व शांति का सबसे बड़ा माध्यम है। भारत में हम तनातनी नहीं, सनातनी चाहते हैं। पढ़ो गीता, जियो गीता और जीवन को बहुत प्रसन्नता में रखो। देखिए, किसी की कोई ऐसी श्रद्धा है तो वो अपनी अपनी श्रद्धा से आस्था को मान सकता, कोई दोष या अपराध नहीं है। लेकिन हमारे राम पर टिप्पणी कोई नहीं कर सकता। हमारे मंदिर बने तो टिप्पणी करेंगे तो ठटरी बारी जाएगी। कोलकाता बहुत अभूतपूर्व प्यार, बहुत अच्छा, और हम बहुत बहुत धन्यवाद देना चाहेंगे ANI के माध्यम से। एक साथ 5 लाख गीता पाठ एक कंठ से कोलकाता पश्चिम बंगाल में माँ भगवती भद्रकाली की नगरी से। धन्यवाद। এদিন এই গীতা পাঠের অনুষ্ঠানে সেখানে অর্থাৎ কলকাতার ব্রিগেডে উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ এবং সেখানে উপস্থিত থেকে তিনি একটা বিষয়কে স্পষ্ট করে দিয়েছেন, এই গীতা পাঠের সঙ্গে ভোটের কোনো রকম কোনো যোগ নেই। ঠিক কি বলেছেন তিনি, শোনাই আপনাদের।
মহারাজ, অনেকে এটার সাথে রাজনীতিকে যুক্ত করার চেষ্টা করছেন, বলছেন যে 26-এর ভোট রয়েছে। এটা ভুল কথা, কারণ গীতার 26-এর ভোট থেকে গীতার সৃষ্টি হয়নি। গীতার সৃষ্টি হয়েছিল 5162 বছর আগে কুরুক্ষেত্রের মাঠে গীতা জয়ন্তী। গীতা জয়ন্তীটা ভারতবর্ষে ভোট তো সারা বছর ভোট হচ্ছে, সারা রাজ্যে ভোট হচ্ছে বিভিন্ন সময়, এটার সঙ্গে এটা কোনো সম্পর্কই নেই। যারা করছেন করছেন। দেখুন, ব্রিগেডে যখন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান চলছে, ঠিক সেই সময় উত্তরবঙ্গের দিনহাটায় 245টি কীর্তনের দলকে কীর্তনের সামগ্রী মানে খোল করতাল বিতরণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ। একদিকে যখন দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান চলছে ব্রিগেডে, ঠিক সেই সময় দিনহাটায় সেখানে কীর্তন শিল্পীদেরকে খোল করতাল বিতরণ করলেন উদয়ন গুহ। দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি আমরা। কি কি পেলেন আজকে? খোল, হারমোনি, জুড়ি। কেমন লাগছে এটা পেয়ে? ভালো লাগছে। আজকে খোল, করতাল, হারমোনিয়াম। আপনাদের সম্প্রদায়ের নাম? রাধারানী সম্প্রদায়। এটা পেয়ে কতটা মানে উপকার হবে বা সাহায্য হবে? অনেকটাই উপকার হবে। ব্যক্তিগতভাবে তো কাউকে দেওয়া হচ্ছে না, যারা গ্রামে গঞ্জে কীর্তন করে এই রকম 245টা দলকে আজকে দিনহাটা বিধানসভা কেন্দ্রের 245টা দল যারা কীর্তন করে গ্রামে গঞ্জে, তাদেরকে 3 দফাতে এইগুলো দেওয়া হবে। আরে আমাদের যদি কোনোই ক্ষমতা নেই, গীতার যদি কোনোই মাহাত্ম্য নেই, গীতার যদি কোনোই দম নেই, তুই বাবা খোল করতাল বেরিয়ে বেরোচ্ছিস কেন? তোরা বোমা গুলি এগুলো সংগ্রহ কর না। খোল করতাল এসব তো আমাদের ব্যাপার ছিল। ভালো জায়গায় কার্বলিক অ্যাসিড পড়েছে, ওদের হরিবোল দিতে হবে, ওই খোল বাঁচিয়ে রাজনৈতিক হরিবোল দিতে হবে 26-এ। সেই হরিবোল দেওয়ার যাতে লোক তখন থাকে, কারণ এদের রাজনৈতিক মরদেহ বহন করার লোকও থাকবে না, তো ওই তখন এই হরিবোল যাতে দিতে পারে সেই জন্য খোল করতাল দিয়ে রাখবে এখন থেকে। ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী তিনি আবার বলছেন যে এই সময় ওই মন্দির মসজিদের দরকার নেই, কোটি কোটি ছেলেমেয়ে যারা চাকরি পাচ্ছে না তাদের চাকরির ব্যবস্থা করা হোক। শুধু তাই নয়, তিনি এটাও বলছেন যে হুমায়ুন এবং তৃণমূলের ভূমিকার সমালোচনা করে এই মন্তব্য তিনি করছেন। ধর্ম নিয়ে রাজনীতি করছেন নেতারা। বাবরি মসজিদের এখন দরকার নেই, আর মন্দিরও দরকার নেই। হ্যাঁ, যেখানে দরকার সেখানে হোক, ঠিক আছে। আর কোটি কোটি ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, তাদের ব্যবস্থা করতে বলুন। রাজনীতির নেতা নেত্রীরা চালাকি ধরেছে, এরা মানুষকে বিপদে পরিচালনা করছে। মানুষ যারা উন্নয়ন করবে তাদের পাশে থাকবে, যারা মানুষকে ভণ্ডম করবে তাদের পাশে থাকবে না, যারা মানুষকে দ্বিচারিতা করবে তাদের পাশে থাকবে না। বহুত এমএলএ তারা তার এলাকায় 2 নম্বরই কাজ করছে, সাপের মুখে চুমু দিচ্ছে, ব্যাগর মতো চুমু দিচ্ছে, হিন্দুর সঙ্গে মুসলমানদের লেলিয়ে দিচ্ছে, মুসলমানকে হিন্দুর সঙ্গে লেলিয়ে দিচ্ছে। এদের গলায় পা দেবে 2026-এ। সম্প্রীতি হিন্দুরা এদের গলায়, মুসলমানরা এদের গলায় পা দেবে।